কখনো কি এমন কোনো মিউজিয়ামে গিয়েছেন যেখানের প্রাণীগুলো এতটাই রিয়েল লাগে যেন মনে হয় এখনই নড়ে উঠবে? এই জায়গাটায় আসলে মনে হবে পুরো অন্য একটা প্রাণী জগতে চলে এসেছি। ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়লো এই বিশাল বড় একটা কঙ্কাল, যেটাকে আমি ভেবেছি ডাইনোসরের হবে, বাট অ্যাকচুয়ালি এটা ছিল একটা তিমি মাছের স্কেলেটন। এই পুরো গ্যালারিটায় মোট 4টা ফ্লোর, যেখানে রয়েছে হাজার হাজার প্রাণী। তার মধ্যে নিচের ফ্লোরটা যেন পুরো একটা সমুদ্রের জগৎ। চারপাশে বিশাল বড় বড় মাছ, যেমন স্টিংরে, ডলফিন, হাঙর, তারপরে বড় বড় কচ্ছপ। এই সাইডে আবার অনেক রকম পাখিও ছিল। আর কিছু কিছু মাছ তো এতটাই বড় যে ওদের মুখের সামনে যেতে আমার সত্যিই ভয় লাগছিল। বাট এই মিউজিয়ামের সবচেয়ে ফেমাস আর আই ক্যাচি যে স্পটটা, সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এখানে ওঠার সাথে সাথে চোখে পড়বে বিশাল বড় একটা অ্যানিমাল প্যারেড, যেন মনে হয় পুরো আফ্রিকার বন্যপ্রাণীরা একসাথে হাঁটছে। এখানে রয়েছে হাতি, জিরাফ, গন্ডার, জেব্রা, হায়না, উট, বুনো গরু, হরিণ, বাঘ, আর শুরুতেই একদম রাজকীয় ভঙ্গিতে দাঁড়ানো সিংহ। চারপাশে আবার দেখা যায় শিম্পাঞ্জি, বানর, আরো অনেক প্রাইমেট প্রাণী। আর সবকিছু এতটাই বাস্তব যেন মনে হচ্ছিল আমি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি। প্রতিটা ফ্লোরেই আবার কাচের বড় বড় দেয়ালের মতো ডিসপ্লে করা আছে। সেগুলোর ভেতরে আবার ছোট ছোট প্রাণী রাখা, যেমন প্রজাপতি, বিভিন্ন পোকামাকড় আর নানা রকম ইনসেক্ট। এরপর আমি চলে আসলাম 3 নাম্বার ফ্লোরে। আর এই জায়গাটা কিন্তু শুধু দেখার জন্য না, শেখার জন্য। এখানে দেখা যায় মানুষ কিভাবে প্রাণীদের সাথে সম্পর্ক তৈরি করেছে, যেমন ভেড়ার উল দিয়ে কাপড় তৈরি করা। তারপর এই দিকটাতে সব গৃহপালিত প্রাণী ছিল। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, একটু পর পর চারপাশে এমন সব সাউন্ড হচ্ছিল, জঙ্গলে যেমন প্রাণীদের ডাক শোনা যায়, আকাশে আবার বিদ্যুৎ চমকাচ্ছিল, সিলিং এর দিকে তাকালে মনে হবে বজ্রপাত হচ্ছে। একটা সময় আমি সত্যি সত্যি ভেবেছি যে বাইরে মনে হয় ঝড় শুরু হয়েছে, কিন্তু আসলে পুরো ব্যাপারটাই মিউজিয়ামের সাউন্ড আর লাইটিং সেটআপ, যেটা এমন একটা পরিবেশ তৈরি করে যেন পুরো ফিল হয় যে আপনি গভীর জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে অনেক স্টুডেন্ট দেখেছি, ওদের হাতে খাতা কলম ছিল, ঘুরে ঘুরে নোট নিচ্ছিল, কারণ এই মিউজিয়ামটা প্রায়ই শিক্ষামূলক ভিজিটের জন্য ব্যবহার করা হয়। আরেকটা প্রশ্ন সবার মাথায় আসে, সেটা হলো প্রাণীগুলোকে কেন এত বাস্তব লাগে? বিজ্ঞানীরা একটি বিশেষ পদ্ধতিতে মৃত প্রাণীর চামড়া সংরক্ষণ করেন, যাকে বলা হয় ট্যাক্সিডার্মি। তারপর ভেতরে কাঠ বা ধাতুর ফ্রেম তৈরি করে উপর থেকে সেই চামড়া বসিয়ে প্রাণীগুলোকে আবার জীবন্তের মতো বানানো হয়। আর এ কারণে ওদের চোখের দিকে তাকালে মনে হয় যেন ওরা সত্যিই আমাদের দিকে তাকিয়ে আছে। আমার জন্য সবচেয়ে স্পেশাল মুহূর্ত ছিল যে প্রাণীগুলোকে আমি শুধুমাত্র বই বা টিভিতে দেখেছি, যেগুলোকে জীবনে অন্তত একবার হলেও সামনে থেকে দেখার ইচ্ছা ছিল, যেমন আর্কটিক অঞ্চলের পোলার বিয়ার, অ্যান্টার্কটিকার পেঙ্গুইন। সেগুলোকে এত কাছ থেকে দেখতে পারা, যদিও ওরা জীবিত নয়, তাও এতটা বাস্তব লাগে, মনে হয় যেন তারা এখনো এই পৃথিবীরই অংশ। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, ছোট বেবি বা 26 বছরের কম বয়সী ইউ রেসিডেন্টদের জন্য এখানে প্রবেশ একদম ফ্রি। সো প্যারিসে এলে অন্তত একবার হলেও এই জায়গাটা ভিজিট করা উচিত। লোকেশন সহ ফুল ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিব। প্যারিস সম্পর্কে এমন আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাকে ফলো করতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।